শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে পর 3 দিন আমার ক্লাস হয়ে যাচ্ছে, বুধ শুক্র সোম। হ্যাঁ স্যার। তাহলে হোমওয়ার্ক তো হয়নি, যেহেতু আগে থেকে বলা ছিল না যে ক্লাস হবে। না স্যার হয়নি। আমিও জানতাম না ক্লাস হবে, না হলে বলে দিতাম আগে থেকে। ঠিক আছে স্যার তাহলে বুধবার দিনকেও তো আপনি ক্লাস নেন স্যার? জানি না, সেটা ঠিক বলতে পারছি না। তাহলে তো এই সপ্তাহে তোমাদের 4টে ক্লাস হয়ে যাবে না, কারণ আজকে যার ক্লাস ছিল সে তো কালকে নেবে, আর হ্যাঁ শুক্রবার স্যার। ক্লাস তো শুক্রবার হবে। আরে বুধবারটা তো আপনারই দিন, আপনি তো বুধবারই ক্লাস নেন। জানি না কি হবে, নির্দেশ অনুযায়ী করবো। জানি না ব্যাপারটা কি হয়েছে। যাই হোক, তাহলে আমরা কি পড়বো আজকে? আজকে বেশি তো আসেনি কেন? স্যার একটু বলবো? হ্যাঁ, স্যার বলছি যে আমি একটু লেট করে গিয়েছিলাম, তো ওই হোমওয়ার্কের কথাটা শুনছিলাম তখন, তো আমি হ্যাঁ, হোমওয়ার্ক করে করে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারটা দেখেছি, হোমওয়ার্ক করে দিয়েছেন, দুজন দিয়েছেন আমাকে। কিন্তু যেহেতু আজকে আমার ক্লাসটা হবে বলে জানা ছিল না, তাই অনেকেই করেনি। স্যার আমি করেছি কিন্তু দিতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার হচ্ছে এমএড এর পরীক্ষা চলছে স্যার, ঠিক আচ্ছা আছে, আচ্ছা এই আচ্ছা, জন্য স্যার আমি মানে সেন্ড করতে পারছি না আর কি। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। স্যার আমারও সেম, তাই এর জন্য করতে পারলাম না। হুম হুম, ঠিক আছে, পরীক্ষা মিটে গেলে করে দেবেন, নো প্রবলেম। শুধু বিষয়টা ক্লিয়ার না হলে, মানে হোমওয়ার্ক গুলো কেন দেওয়া, যদি আপনারা করেন তখন যে জায়গায় অসুবিধাটা হচ্ছে সেইটা পরে ক্লাসে আলোচনা করলে ওই জায়গাটা স্পষ্ট হয়ে যাবে। স্যার আজকে কি আলোচনা করবেন স্যার? আপনাদের কিছু অসুবিধা থাকলে সেই জায়গাগুলো আলোচনা করব পাঠ্য পরিবর্তন নিয়ে। স্যার না, যেগুলো আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, হোমওয়ার্ক গুলো না, কি অনেকে আলোচনা? তো করেনি, তাই আজকে আলোচনা করব না, আচ্ছা কারণ ঠিক অনেকে আছে, তো করেনি না, ঠিক আছে। অনেকে নেই আবার আজকে, সেই কারণে হয়তো জানতো না আমার ক্লাস হবে, বা সেই কারণে ব্যাপারটা আজকে না করেই ভালো। আজকে আমরা শব্দরূপ ধাতুরূপ কিছু পাঠ করব, ঠিক আছে? তারপর সেই যে বাক্যগুলি আমরা প্র্যাকটিস করছিলাম, 9টা করে বাক্য, সেইগুলো আজকে করব। হ্যাঁ স্যার। আমরা আজকে প্রথম থেকে একবার একবার করে শব্দ ধাতুরগুলো পাঠ করব, ঠিক আছে? কারণ অনেকেই মুখস্থ করেছিলেন কিন্তু আবার ভুলে গেছেন, আগের দিন দেখছিলাম, মানে লতা শব্দ রাম শব্দ কিন্তু অনেকের ঠিকঠাক এখনো মনে নেই। ঠিক আছে, আমরা পাঠ করব। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একবার করে বলবো, ঠিক আছে? আপনারা একজন আনমিউট করে দুবার করে বলবেন, আর সকলেই কিন্তু অবশ্যই বলবেন, মিউট করে সকলেই বলবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি কে কে আছে ওটা ক্রম অনুযায়ী দেখতে পাচ্ছেন? তাহলে আমি আর প্রত্যেকের নাম ধরে ধরে বলবো না, পরপর বলে যাবেন আপনারা। আপনাদের কি সেকেন্ডস দেখাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যায় তো ওখানে ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ, দেখা তাহলে যায়। প্রথমজন, এখানে প্রথমজন যিনি আছেন হচ্ছে সৌমি মহোদয় আছেন প্রথমে, ঠিক আছে? তাহলে তারপর ছন্দা বেরা, তারপর জুলি পালুই, কেয়া সরকার, মৌসুমী পাত্র, এইরকম করে সবাইকে দেখাচ্ছে কি? সিকোয়েন্সটা মনে হয় আলাদা, কিন্তু ওই আমি অ্যালফাবেটিক কি দেখতে করলে পাচ্ছি। হতে পারে। মানে আমাকে ইউ দেখাচ্ছে, তো বাদ না, বাকি গুলোকে নাম দেখাচ্ছে। হ্যাঁ, মানে নিজেকে ইউ দেখাবে এবং বাদ বাকি গুলোকে অ্যালফাবেটিক্যালি দেখাবে কিন্তু। হ্যাঁ স্যার ওটাই দেখাচ্ছে। তাহলে একবার কার পর কে আছে একবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নাহলে আমাকে প্রত্যেকবার আপনি বলুন, আপনি বলুন বলতে হবে, ঠিক আছে?
প্রথমে আছেন সৌমি মহোদয়া, তারপর ছন্দা বেরা, তারপর জুলি পালই, তারপর কেয়া সরকার, তারপর মৌসুমী পাত্র, তারপর মৌসুমী সরকার, তারপর নাফিসা খাতুন, তারপর রাই গাঙ্গুলি, তারপর শেফালি নাথ, তারপর শ্রাবন্তী আদক, শেষে হ্যাঁ স্যার তনুশ্রী আছি। সিংহ। ঠিক আছে, তাহলে কার পর কে আছেন দেখে নিতে পারেন। ঠিক আছে, তিনি বলার পর আপনি বলবেন, মানে যিনি আছেন। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথমে হ্যাঁ, সৌমি মহোদয়, আপনি শুরু করবেন। अकारान्तस्य पुंलिङ्गिनः रामशब्दस्य रूपाणि। অকারান্তস্য পুংলিঙ্গিন্যः রামশব্দস্য রূপাণি। নেক্সট, আবার বলুন। অকারান্তস্য পুংলিঙ্গিনः রামশব্দস্য রূপাণি। হ্যাঁ, আপনি বলবেন আবার। রামः রামौ রামাः। রামः রামৌ রামাः রামः রামৌ রামাः। এবার নেক্সট। রামম রামৌ রামান। রামম রামৌ রামান। না, আপনি নেক্সট নেক্সট। রামম রামৌ রামান রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈহি। মানে একজন দুটো করে রূপ বলবেন, ঠিক আছে, মানে দুটো করে বিভক্তি। রামেণ রামাভ্যাম রামৈহি রামেণ রামাভ্যাম রামৈহি নেক্সট। রামায় রামাভ্যাম রামেভ্যः। রামায় রামাভ্যাম রামেভ্যঃ রামায় রামাভ্যাম রামেভ্যঃ রামাৎ রামাভ্যাম রামেভ্যः। রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ রামাৎ রামাভ্যাম রামেভ্যঃ নেক্সট। রামস্য রাময়োः রামাণাম। রামস্যাহ রামায়হ রামাণাম। রামস্য হা নেই কিন্তু, রামস্য। রামস্য রামায়হ রামাণাম। রামে রাময়োः রামেষু। রামে রামায় না না, আপনি বলবেন না, কেয়া সরকার আপনি বলুন, দুটো করে বিভক্তি, ঠিক আছে। রামে রামায় ওহ রামেষু রামে রামায় ওহ রামেষু। ঠিক আছে, এবার নেক্সট মৌসুমী পাত্র মহোদয়। রাম রামৌ রামাः। রাম রাম রামাহ রাম রাম রামাহ। আপনি এবার পুরোটা বলুন, সবাই সকলে পুরোটা বলুন, ঠিক আছে, মানে মিউট করে আপনি আনমিউট করে বলুন। অকারান্তস্য পুংলিঙ্গিনঃ রাম শব্দস্য রূপাণি। রামः রামৌ রামাः রামম রামৌ রামান রামেণ রামাভ্যাম রামৈহি রামায় রামাভ্যাম রামেভ্যः রামাৎ রামাভ্যাম রামেভ্যः রামস্য রামায়োः রামানাম রামে রামায়োः রামেষু রাম রামো রামাহ। ঠিক আছে, এবার নেক্সট। आकारान्तस्य स्त्रीलिङ्गिनः लता शब्दस्य रूपाणि। नेक्स्ट, नाफिसा खातून महोदया। হ্যাঁ স্যার বলছি। আকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः লতাশব্দস্য রূপাণি। আবার আরেকবার, দুবার করে। হ্যাঁ বলছি। আকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः লতাশব্দস্য রূপাণি। लता लते लताः। লতা লতে লতাः। আবার লতা লতে লতাः। নেক্সট। लताम लते लताः। লতাম আমি বলবো স্যার। না, রাই গাঙ্গুলি মহোদয়, আপনার দুটো হয়ে গেছে। বলুন। लताम लते लताः বলুন।
লতাম লতে লতাহা আবার লা- আর শোনা গেছে? না, সেকেন্ড ওয়ার্ডটা শোনা গেল না, নেটওয়ার্ক প্রবলেম আছে একটু, এটা যাচ্ছে। আম লতে লতাহা লতয়া লতাভ্যাম লতাভিহি লতায়া লতাভ্যাম লতাভিহি লতায়া লতাভ্যাম লতাভিহি ঠিক আছে। নেক্সট লতায়াহ লতাভ্যাম লতাভ্যः লতায়াহ লতাভ্যাং লতাভ্যः লতায়াহ লতাভ্যাং লতাভ্যः লতায়াহ লতয়োঃ লতানাম। একটা বাদ গেল, একটা বাদ গেল না, পঞ্চমীটা হবে তো, পঞ্চমী হবে, হ্যাঁ আচ্ছা। পঞ্চমী হবে, লতায়াহ লতাভ্যাম লতাভ্যः লতায়াহ লতাভ্যাং লতাভ্যः লতায়া লতাভ্যাং লতাভ্যः। ঠিক আছে। নেক্সট লতায়াহ লতয়োঃ লতানাম। স্যার আমি বলবো? হ্যাঁ আপনি। লতা কি কোথা থেকে স্যার? লতায়াম লতায়াহ লতয়োঃ লতানাম। লতায়াহ লতয়োঃ লতানাম লতায়াহ লতয়োঃ লতানাম লতায়াম লতয়োঃ লতাসু। লতায়াম লতয়োঃ লতাসু লতায়াম লতয়োঃ লতাসু নেক্সট লতে লতে লতাহ। লতে লতে লতাহা আবার লতে লতে লতাহা পুরোটা বলুন এবার। आकारान्तस्य स्त्रीलिङ्गिनः लता शब्दस्य रूपाणि लता लते लताः लतं लते लताः लतया लताभ्यां लताभिः लतयै लताभ्यां लताभ्यः लतयाः लताभ्यां लताभ्यः लतयाः लतयो লতায়াহ लतायाः लतायाः लतयोः लतानां लतायां लतयोः लतासु लते लते लताः। ঠিক আছে। তারপর আবার প্রথম থেকে। अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि। আমি বলবো তো? হ্যাঁ হ্যাঁ আপনি। হ্যাঁ। অকারান্তস্য পুংলিঙ্গিনঃ সাধু শব্দস্য না না পুংলিঙ্গি না, আমরা ফল শব্দ বলবো, ফল। নপুং অকারান্তস্য নপুংসক नपुंसकलिङ्गिनः नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि फलं फले फलानि। फलं फले फलानि फलं फले फलानि। ঠিক আছে। নেক্সট फलं फले फलानि। ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি फलेन फलाभ्यां फलैः। ফলেন ফলাভ্যাম ফলৈঃ ফলেন ফলাভ্যাম ফলৈঃ। তারপর নেক্সট फलाय फलाभ्यां फलेभ्यः। फलाय फलाभ्यां फलेभ्यः फलाय फलाभ्यां फलेभ्यः फलात् फलाभ्यां फलेभ्यः। फलात् फलाभ्यां फलेभ्यः फलात् फलाभ्यां फलेभ्यः। ঠিক আছে। নেক্সট
फलस्य फलयोः फलानां फलस्यः फलस्य फलयोः फलानां फलस्य फलयोः फलानां फले फलयोः फलेषु फले फलयोः फलेषु फले फलयोः फलेषु नेक्स्ट फला फले फलानि नेक्स्ट क्या আছে কে বললেন এখন কে আসুন আচ্ছা তারপর মৌসুমী পাত্র মহোদয়া ঠিক আছে ফলা ফলে ফলানি সম্বোধনটা ফল ফলে ফলানি ফল ফলে ফলানি। আচ্ছা আপনি আগেরবার পুরোটা বলেছিলেন তাহলে অন্যজন কেউ বলবেন নাফিসা খাতুন মহোদয় আপনি বলেন পুরোটা बोलছি अकरन्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि फलं फले फलानि फलं फले फलानि फलेन फलाभं फलैः फलाय फलाभं फलेभ्यः फलात् फलाभं फलेभ्यः फलस्य फलयः फलानां फले फलयः फलेषु फल फले फलानि। ঠিক আছে তারপর নেক্সট उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि साधुः साधु साधवः साधुः साधु साधवः साधुः साधु साधवः বাহ সুন্দর তারপর নেক্সট साधुं साधु साधून् साधुं साधु साधुन साधुं साधु साधुन साधुना साधुभ्यां साधुभिः साधुना साधुभ्यं साधुभिः साधुना साधुभ्यं साधुभिः नेक्स्ट साधवे साधुभ्यां साधुभ्यः साधवे साधुभ्यां साधुभ्यः साधवे साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधोः साधोः साधुभ्यां साधुभ्यः साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः नेक्स्ट साधोः साध्वोः साधूनां साधोः साध्वोः साधूनां साधोः साध्वोः साधूनां साधौ साध्वोः साधुषु साधौ साध्वोः साधुषु साधौ साध्वोः साधुषु साधो साधु साधवः আমি বলবো হ্যাঁ বলুন সাধো সাধু সাধবः সাধো সাধু সাধবः ঠিক আছে তাহলে ফার্স্টে কে আছেন পুরোটা পড়ুন अकरन्तस्य उकारान्त उकरन्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि साधु साधु साधवः साधुं साधु साधून् साधुना साधुभ्यं साधुभि साधोभे साधुभ्यं साधुभो साधो साधो साधुभ्यं साधुभो साधो साधो
साध्वोः साधोः साधूनां साधौ साधो साधुषु साधो साधु साधव সাধবः। ষষ্ঠীটা একবার বলে দেবেন স্যার, ষষ্ঠী কোনটা? উচ্চারণটা। ষষ্ঠীর सा- দ্বিবচন साधोः साध्वोः साध्वोः ভয় ভয় সাধোহ প্রথমটা হচ্ছে সাধোহ, তারপর সাধ্বোহ সাধোহ সাধ্বোহ সাধুহ সাধু, তারপর একটা সাধু নাম। সাধূনাম। ঠিক ঠিক আছে স্যার। তারপর ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। इकारन्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि। इकारन्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि। मुनिः मुनि मुनयः मुनिः मुनि मुनयः मुनि मुनि मुनिः मुनि मुनयः। ঠিক আছে, নেক্সট মুনিম মুনি মুনিন মুনিম মুনি মুনিন মুনিম মুনি মুনিন মুনিনা মুনিভ্যাম মুনিভিः মুনিনা মুনিভ্যাম মুনিভিः মুনিনা মুনিভ্যাম মুনিভিः তারপর মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনেः মুনিভ্যাম মুনিভ্যः মুনেः মুনিভ্যাম মুনিভ্যः মুনেः মুনিভ্যাম মুনিভ্যः নেক্সট মুনেः মুন্যোः মুনীনাম মুনেः মুন্যোः মুনীনাম মুনেः মুন্যোः মুনীনাম মুনৌ মুন্য়োः মুনিষু মুনৌ মুন্যোः মুনিষু মুনৌ মুন্যোः মুনিষু। তারপর নেক্সট মুনে মুনি মুনয়ः मुने मुनि मुनयः मुने मुनि मुनयः। তারপর নেক্সট যে আছেন পুরোটা বলুন। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপিণিঃ মুনিম মুনিন মুনিনা মুনিः মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যः মুনে মুনেः মুনিভ্যাম মুনয়ः মুনে মুনি মুনৌ মুনি মুনি মুনয়ः। ঠিক আছে, তারপর নেক্সট ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতিশব্দস্য রূপাণি। কোনটা স্যার? কি শব্দ স্যার? মতি মতি ইকারান্তস্য, দেখুন স্ক্রিনে দেখুন, স্ক্রিন শেয়ার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः মতিশব্দস্য রূপাণি। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনः মতিশব্দস্য রূপাণি। মতিः মতি মতয়ः মতিः মতি মতয়ः মতিः মতি মতয়ः মতিম মতি মতিः মতিম মতি মতিः মতিম মতি
मतिः नेक्स्ट मत्या मतिभ्यां मतिभिः मत्या मतिभ्यां मतिभिः मत्या मतिभ्यां मतिभिः मत्यै मतये मतिभ्यां मतिभ्यः मत्यै मतये मतिभ्यां मतिभ्यः मत्यै मतये मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मत्य না, ये বলুন मत्याः আচ্ছা দুটো হয়ে গেছে আপনার আগের জন্য হ্যাঁ স্যার দুটো ঠিক হয়েছে আছে তারপর বলুন मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः আবার मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मत्योः मतीनां मत्याः मतेः मत्योः मतीनां मत्याः मतेः मत्योः मतीनां সুনন্দা ঘোষ মহোদয়া শোনা যাচ্ছে শেষে জয়েন করলেন আপনি হ্যালো ঠিক আছে তাহলে কতদূর হলো আমাদের সপ্তমী হয়েছে ষষ্ঠী ষষ্ঠী অবধি হয়েছে ষষ্ঠী আচ্ছা তারপর নেক্সট কি আছে সপ্তমী হয়েছে সম্বোধন হয় সম্বোধন কি আছে সপ্তমী হয়নি মতে সপ্তমী হয়নি মনে হয়। সপ্তমী হয়নি ঠিক আছে একদম হয়নি মত্যাম মতৌ মত্যোঃ মতিষু মত্যাম মতৌ মতৌ মতিষু আবার নেক্সট না আবার বলুন মত্যাম ওটা মতৌ মতৌ মতিষু না ওটা হবে মত্যোঃ 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 মতিষু আবার বলুন মত্যাম মতৌ মত্যোঃ মতিষু হ্যাঁ মতে মতি মতয়ঃ মতে মতি মতয়ঃ মতে মতি মতয়ঃ নেক্সট কি আছেন পুরোটা বলুন ईकारान्तस्य स्त्रीलिङ्गिनः मोतिशब्दस्य रूपाणि मोतिः मोति मतयः मोतिं मोति मोतिः मत्या मोतिभ्यां मोतिभिः मत्तै मतये मोतिभ्यां मोतिभ्यः मत्या मत्याः मतेः मोतिभ्यां मोतिभ्यः मत्याः मतेः मत्तोः मतीनां मत्यां मतौ मत्योः मतीषु তারপর मते मोति मतयः ঠিক আছে এবার আমরা ধাতুরূপ এইসব নদীটা পরে করবো ধাতুরূপ পাঠ করবো ঠিক আছে নেক্সট কি আছে भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि কি আছে নেক্সট জুলি পালোই মহোদয়া স্যার শোনা যাচ্ছে হুম বলুন भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि भवति भवतः भवन्ति भवति भवतः भवन्ति भवति भवतः भवन्ति नेक्स्ट भवसि भवतः भवथ भवसि भवतः भवथा भवसि भवतः भवथा भवामि भवावः भवामः भवामि भवावः भवामः भवामि भवावः भवामः পুরোটা বলুন भूसत्तायाम्
इति धातोः परस्मैपदिनः लट् लकारस्य रूपाणि भवति भवतः भवन्ति भवति भवथः भवथा भवामि भववः भवामः। ঠিক আছে, এবার আমরা লট পড়েছিলাম, তাই তো? লটের অর্থ কি বলেছিলাম? কোন কালে হয় লট লকার? বর্তমান কালে। হ্যাঁ, বর্তমান কালে। মানে ভবতি মানে হচ্ছে, ক্রীডতি মানে খেলছে, ঠিক আছে, হাসতি মানে হাসছে। আরেকটি লকার আছে নৃট লকার, ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যৎ কালে, মানে হবে, খেলবে, খাবে, ঠিক আছে, হাসবে, এইরকম ভবিষ্যৎ কাল অর্থে কিন্তু এই নৃট লকারটা হয়। এবং এটি রূপটি সমান একদম লটের মতো, একদম সমান, খালি মাঝখানে একটা মূর্ধন্যাশয় জফলা আসে, ঠিক আছে, একটা মূর্ধন্যাশয় জফলা আসে, আর বাকি কিন্তু রূপটা সমান, ঠিক আছে। দেখুন ভবতি আছে, এখানে যে ভবিষ্যতি, ভবতঃ ভবিষ্যতঃ, ভবন্তি ভবিষ্যন্তি, ঠিক আছে, এরকম রূপটা কিন্তু আছে, ঠিক আছে। ভূসত্তায়াম ইতি ধাতোঃ পরস্মৈপদিনঃ ঋট লকারস্য রূপাণি, লয় রি, রিট, ঠিক আছে, এখানে ঠিকঠাক ওটাই নি লেখাটা, লয় রি, রিট। বলুন। ভূসত্তায়াম ইতি ধাতোः পরস্মৈপদিনः লৃट् লকারस्य রূপাণি। ভূসত্তায়াম ইতি ধাতোः পরস্মৈপদিনः লৃट् লকারस्य রূপাণি। ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি। নেক্সট ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথা। এক মিনিট স্যার, ইন্টারাপ্ট করছি, এখানে বোধহয় ভবস্যসী হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ভবিষ্যতি, ভবিষ্যসি হবে, ওটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, ভবিষ্যসি হবে। পড়ুন, কি আছেন? भविष्यसि भविष्यतः भविष्यत भविष्यसि भविष्यतः भविष्यत ভবিষ্যামি, হ্যাঁ কি বলছেন? একবার বলবেন? এই মধ্যম পুরুষটা ভবস্যাসি আছে, ভবিষ্যাসি হবে, ঠিক আছে। আচ্ছা, ওই এক বচনটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যসি হবে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথা। বলবো স্যার? হ্যাঁ, বলবো? ওটা বলেছেন তাই তো? তারপর একটা ভবিষ্যামি, ভবিষ্যাবহ, এটা একটুখানি ভুল আছে, ভবিষ্যাবহ আছে, ভবিষ্যাবহ হবে কিন্তু। ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামহ। भविष्यामि भविष्यावः भविष्यामः भविष्यामि भविष्यावः भविष्यामः। ঠিক আছে, তাহলে তারপরে কে আছেন? রাই গাঙ্গুলি মহোদয়া, পুরোটা পড়ুন আপনি। হ্যাঁ স্যার। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लिट् रूपाणि भविष्यति भविष्यतः भविष्यन्ति भविष्यसि भविष्यथः भविष्यथा भविष्यामि भविष्यामः। ঠিক আছে, তারপর সেব ধাতু, এটা গেল পরস্মৈপদ ধাতু, এরপর আত্মনেপদী ধাতু। सेव धातोः आत्मनेपदिनः लट् लकारस्य रूपाणि। धातु
अत्तनेपदिनः लिट् लकारस्य रूपाणि सेव् धातोः अत्तनेपदिनः लिट् लकारस्य रूपाणि सेवते सेवेते सेवन्ते सेवते सेवेते सेवन्ते सेवते सेवेते सेवन्ते से अच्छा चलो नेक्स्ट सेवसे सेवेथे सेवध्वे স্যার নেক্সট আমি श्रावंती यादव স্যার আমি সেবসে সেবথে सेबेथे সেবসে সেবেথে सेबेथे সেবসে সেবেথে সেবেথে हाँ আবার সেবে আবার বলুন ওইটা সেবসে সেবসে সেবেথে সেবেথে सेबेथे सेबध्वे তারপর সেবথে हाँ, তারপর सेवे सेवावहे सेवामहे सेबे सेवावहे सेवामहे सेबे सेवावहे सेवामहे পুরোটা বলুন দেখি আপনি सेवते सेवेते এটা প্রথম পরিচয় বাক্যটা सेब सेब धातोः आत्मनेपदिनः लट् लकारस्य रूपाणि सेवते सेवते सेवन्ते सेवसे सेवेथे सेवथे सेवे सेवावहे सेवामहे ঠিক আছে তারপরে লিড লকার এখানেও কিন্তু সেম যেমন তখন ভবতী থেকে ভবিষ্যতি হচ্ছিল এখানে সেবতে থেকে সেবিষ্যতে মাঝখানে একটা শিয়া যেমন স্যার লিট লকারাংশ মানে কি ভবিষ্যৎকাল হ্যাঁ লিড লকারের অর্থ ভবিষ্যৎকাল আর লট লকার মানে বর্তমান কাল হ্যাঁ মানে লট যেটা লকারের হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা বর্তমান এটা ওটা ভবিষ্যৎ তাহলে মানে সেবতে মানে যদি যাচ্ছি সেবা করছে হয় হ্যাঁ রামঃ সেবতে মানে রাম সেবা করছে রামঃ হ্যাঁ। সেবিষ্যতে মানে রাম সেবা করবে আচ্ছা দেখুন রামঃ পঠতি মানে রাম পড়ছে রামঃ পঠিষ্যতি মানে রাম পড়বে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স ঠিক আছে তারপর सेब धातोः आत्मनेपदिनः लिट् लकारस्य रूपाणि আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলুন सेव धातोः आत्मनेपदिनः लिट् लकारस्य रूपाणि सेव धातोः आत्मनेपदिनः लिट् लकारस्य रूपाणि सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यसे सेविष्येथे सेविष्यध्वे सेविष्यसे सेविष्येथे सेविष्यध्वे सेविष्यसे सेविष्येथे सेविष्यध्वे सेविष्ये सेविष्यावहे सेविष्यामहे सेविष्ये सेविष्यावहे सेविष्यामहे सेविष्ये सेविष्यावहे सेविष्यामहे ঠিক আছে তারপর জুলি পালি মহোদয় আপনি পুরোটা বলুন আপনি এখন বলেন না বলবেন। सेब धातोः आत्मनेपदिनः लिट् लकारस्य रूपाणि सेविष्यते सेविष्यते सेविष्यन्ते सेविष्यसे सेविष्यते सेविष्यध्वे सेविष्ये सेविष्यावहे सेविष्यामहे ঠিক আছে এই গেল আমাদের ধাতুরূপ শব্দরূপ ঠিক আছে আচ্ছা আমি একবার পাঠ করছি ঠিক আছে সকলে শুনবেন উচ্চারণটার দিকেও কিন্তু মনোযোগ দেবেন প্রথম থেকে अकारान्तस्य पुंलिङ्गिनः रामशब्दस्य रूपाणि रामः रामौ रामाः रामं रामौ रामान् रामेण रामाभ्यां रामैः रामाय
रामाभ्यां रामेभ्यः रामात् रामाभ्यां रामेभ्यः रामस्य रामयोः रामाणां रामे रामयोः रामेषु राम रामौ रामाः आकारान्तस्य स्त्रीलिङ्गिनः लताशब्दस्य रूपाणि लता लते लताः लतां लते लताः लतया लताभ्यां लताभिः लतायै लताभ्यां लताभ्यः लतायाः लताभ्यां लताभ्यः लतायाः लतयोः लतानां लतायां लतयोः लतासु लते लते लताः अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि फलं फले फलानि फलं फले फलानि फलेन फलाभ्यां फलैः फलाय फलाभ्यां फलेभ्यः फलात् फलाभ्यां फलेभ्यः फलस्य फलयोः फलानां फले फलयोः फलेषु फल फले फलानि उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि साधुः साधू साधवः साधुं साधू साधून् साधुना साधुभ्यां साधुभिः साधवे साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधुवोः साधूनां साधौ साधुवोः साधुषु साधो साधू साधवः इकारान्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि मुनिः मुनी मुनयः मुनिं मुनी मुनीन् मुनिना मुनिभ्यां मुनिभिः मुनये मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुन्योः मुनीनां मुनौ मुन्योः मुनिषु मुने मुनी मुनयः इकारान्तस्य स्त्रीलिङ्गिनः मतिशब्दस्य रूपाणि मतिः मती मतयः मतिं मती मतीः मत्या मतिभ्यां मतिभिः मत्यै मतये मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मत्योः मतीनां मत्यां मतौ मत्योः मतिषु मते मती मतयः भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट्लकारस्य रूपाणि भवति भवतः भवन्ति भवसि भवथः भवथ भवामि भवावः भवामः भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लृट्लकारस्य रूपाणि भविष्यति भविष्यतः भविष्यन्ति भविष्यसि भविष्यथः भविष्यथ भविष्यामि भविष्यावः भविष्यामः सेव् धातोः आत्मनेपदिनः लट्लकारस्य रूपाणि सेवते सेवेते सेवन्ते सेवसे सेवेते सेवध्वे सेवे सेवावहे सेवामहे सेव् धातोः आत्मनेपदिनः लृट् लकारस्य रूपाणि सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यसे सेविष्येथे सेविष्यध्वे सेविष्ये सेविष्यावहे সেবিষ্যামহে। ঠিক আছে, উচ্চারণটা দিয়েও কিন্তু আমাদের খেয়াল দিতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, নাম প্রেজেন্টটা করে নি, কে কে আছে?
একটু পেজ মতি শব্দের পেজটা একটু যাবেন। মতি শব্দের পেজটা দেখা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। অমিত কুমার মজুমদার নেই আজকে। সৌমি দত্ত, হ্যাঁ আছি। সন্ধ্যা বেরা, ইয়েস স্যার। শেফালি নাথ আছেন, তন্ময় রয় নেই, অনিন্দ মুখোপাধ্যায় নেই, স্মিতা মিত্র নেই, গৌতম দাশগুপ্ত নেই, রাই গাঙ্গুলি আছেন, কেয়া সরকার ইয়েস স্যার। আছেন, আফসা খাতুন আছেন, তনুশ্রী সিংহ আছেন, শ্রাবন্তী আদব, স্যার। অঙ্কিতা সিংহ নেই, পলাশ গঙ্গোপাধ্যায় নেই, অনুরাধা গঙ্গোপাধ্যায় নেই, জুলি পালই আছেন, অমিয় কুমার দাস নেই, নন্দা ঘোষ, সোমা সরকার নেই, আকাশ ভগত নেই, মৌসুমী সরকার সুশ্রুত ভট্টাভিয়াল নেই, মৌসুমী পাত্র আছেন, সুকৃতি বর্ধন নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্র্যাকটিস করেছেন এগুলো? হ্যাঁ করেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে প্রথম শুরু করুন। তনুশ্রী সিংহ, দুটো করে বলুন, প্রথমা দ্বিতীয়া, না তৃতীয়া, এই দ্বিতীয়া তৃতীয়া দিয়ে। তনুশ্রী সিংহ মহোদয়। আচ্ছা, আমার কথা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো স্যার, হেডফোনটা হচ্ছে না, ওই জন্য শুনতে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নতুন কেউ আছেন কি, মানে এইটা সম্বন্ধে পরিচিত না একদম, এই ক্লাসে থাকতে পারেননি, এরকম কেউ আছেন কি? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে আমরা কি করছি, কারকগুলি দিয়ে একটা
কয়েকটা বাক্য তৈরি করছি, ঠিক আছে? কারকগুলি দিয়ে কয়েকটা বাক্য সাজাচ্ছি আমরা। কেমন বাক্যগুলো সাজাচ্ছি দেখুন। আমরা জানি 6টা কারক, তাই তো? কর্তা, হ্যাঁ। কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। 6টা কারক। 6টা কারকে 6 রকম বিভক্তি হয়। কর্তাতে প্রথমা, কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, অধিকরণে সপ্তমী এবং সম্বন্ধে ষষ্ঠী। টোটাল 7টা বিভক্তি, 6টা কারক, ঠিক আছে? এবার আমরা এখানে কি করব, একটি আমরা বাক্য নিয়েছি। বাক্য বলতে একটি কর্তা এবং ক্রিয়াপদ নিয়েছি একটা, যেটা কমন থাকবে, ঠিক আছে? যেটা কমন থাকবে এমন একটি বাক্য নিয়েছি। কি বাক্য দেখুন লেখা আছে, এই যে সিলেক্টেড পার্সনটা দেখবেন, সিলেক্টেড পোর্শনটা, রামঃ লিখতি, ঠিক আছে? একটা কর্তা আছে এখানে, একটা ক্রিয়াপদ আছে, কর্তা ক্রিয়াপদ, রামঃ লিখতি, এটা একটা বাক্য। আর একটা বাক্য কি, রামৌ লিখতঃ, মানে ওই কর্তারই দ্বিবচন, মানে এক বচন দিয়ে একটা বাক্য করছি, দ্বিবচন দিয়ে একটা বাক্য করেছি, বহুবচন দিয়ে একটা বাক্য করেছি, ঠিক আছে? কর্তা মানে প্রথমা বিভক্তি, কর্তা প্রথমা বিভক্তি হয়, এবং প্রথমা বিভক্তির 3টে রূপ আমরা জানি, তাই তো? এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটেকেই প্রথমা বলা হয়। তাহলে 3টে বাক্য হবে, রামঃ লিখতি, রামৌ লিখতঃ, রামাঃ লিখন্তি। তাই তো? বোঝা গেছে? এই 3টে বাক্য বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এই 3টে বাক্য বোঝা গেছে। এরপর এই 3টে বাক্যের সঙ্গে আমরা এক একটা করে কারক যুক্ত করবো খালি। এই বাক্যগুলো সেম থাকবে, ঠিক আছে? এর সঙ্গে একটা করে কারক যুক্ত করবো। প্রথমে কর্মকারক যুক্ত করবো। কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। দ্বিতীয়া। দ্বিতীয়ার আবার কটা রূপ হতে পারে? কটা রূপ হয়? 3টে, তাই তো? এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে সেই তিনটেই এই 3টের সঙ্গে যুক্ত করলে 3 × 3 9, 9টা আমাদের আলাদা আলাদা বাক্য পাওয়া যাবে। তাহলে কিভাবে যুক্তটা করব, কোন সিকোয়েন্সে যুক্ত করব দেখুন। প্রথমে আছে রামঃ লিখতি, ঠিক আছে? এটা এক বচনের বাক্য, রামঃ এক বচন দিয়ে। এইটার সঙ্গে প্রথমে যেটা নতুন যুক্ত করছি আমি, এটা তো কমন, তাই তো? আমাদের কমন বাক্য কোনটা? রামঃ লিখতি, রামৌ লিখতঃ, রামা লিখন্তি। আর বাকি যেটা যুক্ত হবে, যেগুলো বোল্ড করা আছে, সেইগুলো হচ্ছে নতুন যুক্ত করবো আমরা প্রত্যেকটা বাক্যে। তাহলে রামঃ লিখতি এটা আমাদের কমন, তার সঙ্গে প্রথমে এই 3টেই যুক্ত করব, ঠিক আছে? কি কি, যেমন তাহলে কি হবে, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। তাহলে আমাদের 3টে বাক্য পাওয়া গেল। বোঝা গেছে 3টে বাক্য কি করে হলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। রামঃ লিখতি, রামঃ লিখতি এইটুকুই কমন থাকবে, এটার সঙ্গেই 3টে যোগ হবে, মানে নতুন 3টে, যেগুলো আনকমন, কমনটা নয়, নতুন যেটা যোগ হচ্ছে, দ্বিতীয়টা রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রৌ, রামঃ লিখতি মন্ত্রান। 3টে বাক্য হলো। তারপরে আবার রামঃ লিখতি এর কাজ শেষ, এবার রামৌ লিখতঃ, সেম, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান, তাই তো? এবার টোটাল কটা হলো? 6টা বাক্য হলো টোটাল। তারপর আবার রামঃ লিখন্তি দিয়েও সেম, রামাঃ লিখন্তি মন্ত্রম, রামাঃ লিখন্তি মন্ত্রৌ, রামাঃ লিখন্তি মন্ত্রান। তাহলে টোটাল কটা বাক্য পাওয়া গেল? 9টা। হ্যাঁ, বোঝা গেছে কি কি করে সাজাচ্ছি, কোন ক্রমে হচ্ছে বাক্যগুলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? হ্যাঁ। তাহলে রামঃ লিখতি মন্ত্রম এর মানে কি, একজন রাম একটি মন্ত্র লিখছে, তাই তো? এরকম করে রামঃ লিখতি মন্ত্র মানে একজন রাম দুটি মন্ত্র লিখছে, রামঃ লিখতি মন্ত্রান মানে একজন রাম অনেকগুলি মন্ত্র লিখছে, রামৌ লিখতঃ মন্ত্রম মানে দুজন রাম একটি মন্ত্র লিখছে। এরকম করে বাক্যের অর্থগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার তনুশ্রী সিংহ মহোদয়, আপনি শুরু করুন। হ্যাঁ স্যার, বলবো কোনটা বলবো? দুটো প্রথমে? হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় যে বাক্যগুলো আছে। দ্বিতীয় এবং তৃতীয় একই রাখবো এগুলো? হ্যাঁ হ্যাঁ, কি থাকবে? রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রো, রামः লিখতি মন্ত্রান, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রো, রামः লিখতঃ মন্ত্রান, রামৌ, রামৌ রামৌ লিখতঃ মন্ত্রান, রামাः লিখন্তি মন্ত্রম, রামাः লিখন্তি মন্ত্রো, রামাः লিখন্তি মন্ত্রান।
রামাহ লিখতি কলমেন রাম রামাহ রাম রামাহ 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 লিখতি কলমেন রামাহ লিখতি কলমাভ্যাম রামাহ লিখতি কলমैः রামौ লিখতः কলমেন রামौ লিখতः কলমাভ্যাম রামौ লিখতः কলমैः রামাः লিখन्ति কলমেন রামাः লিখन्ति কলমাভ্যাম রামাः লিখन्ति কলমैः। ঠিক আছে। তারপর শ্রাবন্তী যাদব মহোদয়া, আপনি আবার বলুন, কাছ থেকেই বলুন আপনি। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रो रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रो रामौ लिखतः मन्त्रान् रामः लिखन्ति मन्त्रं रामः लिखन्ति मन्त्रो रामः लिखन्ति मन्त्रान्। তারপর रामः लिखन्ति कलमेन লিখন্তি নেই। लिखति হ্যাঁ, रामः लिखति कलमेन रामः लिखति कलम কি হবে? একই থাকবে না, না কলম এক করে থাকবে। মন্ত্র মন্ত্রণ ওখানে চেঞ্জ হলো তো, এখানে তো একই রকম চেঞ্জ হবে। কলমেন কলমই এরকম বিভক্তি হবে। দেখা বলো, কলমেন এগুলো লেখা আছে, তৃতীয়া বলে লেখা যায় না, তৃতীয়া তৃতীয়া বাক্য তো এটা, रामः लिखन्ति कलम এটা তৃতীয়া तृतीया তৃতীয়া বিভক্তি। रामः लिखति कलमभ्यं रामः लिखति कलमै रामौ लिखतो कलमय रामौ कलमेयो रामौ लिखतो कलमाभ्यां रामौ लिखतो कलमेभ्यो কলমই কি? कलमेः कलमेः তারপর रामा लिखन्ति কলমান না সরি কি হবে স্যার? যা বললেন ওটাই তো হবে, নতুন কিছু হবে না তো, আপনিই তো বলে রাখবেন। স্যার শুনতে পাচ্ছি না, কি বললেন? বলছি আপনিই তো বললেন, যেটা বললেন আগের দুটো বাক্যগুলিতে, আগের 6টা বাক্যে সেই রূপগুলোই তো হবে, নতুন তো কিছু হবে না। কলমই কলমই এই তিনটে যোগ হবে। কলমেহি প্রথম থেকে বলুন, রামাহ লিখন্তি কি হবে প্রথমটা, 7 নম্বর বাক্যটা কি হবে? 7 নম্বর মানে রামাহ লিখন্তি দিয়ে স্টার্ট যেটা হচ্ছে, রামা লিখতি কলমেন না রামাহ লিখন্তি, দেখে বলুন, দেখে বলুন, দেখুন প্রথম। রামা লিখন্তি কলমেন। হ্যাঁ, তারপর স্যার তৃতীয় রূপটা বললাম, তৃতীয়টা বলবো স্যার? হ্যাঁ, তৃতীয়াতেই তো আপনি বলছেন, বলতে বলতে আপনি রামাহ লিখন্তি দিয়ে 3টে বাক্য রাম করলেন, রামও লিখন্তি দিয়ে 3টে বাক্য করলেন, তারপর রামাহ লিখন্তি দিয়ে 3টে বাক্য হবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ রামা লিখন্তি কলমেন রামः লিখন্তি কলমাভ্যাম রামः লিখন্তি কলমৈ। হ্যাঁ ব্যাস, এইটুকুই তো, ঠিক আছে। তারপর শেফালী নাথ মহোদয়, আপনি কয়েকটা বলতে পারবেন চতুর্থীটা? হ্যাঁ,
রামः শোনা দদাতি। যাচ্ছে না ঠিক ঠিক করে হ্যাঁ, প্রচন্ড শোনা আসতে যাচ্ছে? ও হ্যালো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে বলুন। আচ্ছা। রামः দদাতি নরায় রামः দদাতি নরভ্যম রামः দদাতি নরেভ্যः। তারপরে হচ্ছে রামৌ দদাতি রামং দদাতি হবে? রামৌ ও তহ দদাতহ। দাদা না, এটা তো লেখা আছে আমি সাইডে। একটা কথা বলছি স্যার, হ্যাঁ বলুন। রাম সন্ধ্যা বলছি স্যার, আমি না একটু রাস্তায় আছি স্যার, এই মুহূর্তে একটু বলতে একটু জিজ্ঞেস আচ্ছা করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহ, দেখুন রূপটা দেওয়া আছে দদাতি দত্তহ দদতি। ও ওখানে আছে। দত্তহ হবে দত্তহ। হুম দেখতে পাচ্ছি না তো স্যার। বলছেন? দত্তহ ওটাও তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না তো। তো শেয়ার করা আছে, দেখা যাচ্ছে না? ও এই যে এইটা এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মাঝখানেরটা না? হ্যাঁ এবার আপনি ভাবুন কোনটা করবেন, দ্বিবচন হলে কোনটা হবে, এক বচন হলে কোনটা হবে, দ্বিবচন হলে কোনটা, বহুবচন হলে কোনটা হবে। এক বচনের সঙ্গে এক বচন ম্যাচিং, দ্বিবচনে দ্বিবচন, তাই না? আমরা এতদিন তো শিখছি, বারবার তো শিখছি এইগুলোই। তাহলে কি হবে, রামও হলে কোনটা হবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। রামৌ ওটা ওটা কি দত্তথ নাকি দত্তহ দত্তহ। দত্তহ। হুম। রামৌ দত্তহ নরাত 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 কোথা থেকে হলো? চতুর্থী চলছে তো। হবে না। বলুন হবে বলুন না। চেষ্টা করুন। কেন হবে না? হচ্ছে না। বলুন, হচ্ছে তো। দুটোই হচ্ছে দুটো হচ্ছে। প্রথম থেকে বলুন আবার। প্রথম থেকে বলুন। রামঃ দদাতি নরায় রামঃ রামः দদাতি দদাতি নরায় হ্যাঁ তারপর রামः দদাতি দদাতি নরভ্যম হ্যাঁ রামः দদাতি নরেভ্যः। হ্যাঁ তারপরে রামৌ দত্তহ দত্তহ নরাত। নরাত কোথা থেকে চলে এলো? ও নরায় দিয়েই তো চলছে আমাদের, তাই হ্যাঁ না? নরায় নরায় হ্যাঁ নরায়। রামৌ দত্তটা উচ্চারণটা হচ্ছে না। দত্ত জানি হ্যাঁ উচ্চারণটা হচ্ছে না স্যার। ওই দত্তহ দত্তহ। দত্ত দত্ত টাইটেল হয় না অনেকে, দত্ত হ্যাঁ 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 ওই জিনিসটাই দত্তহ এরকম হচ্ছে না। আচ্ছা আচ্ছা। রামः দত্তः নরায় রামः দত্তः নরভ্যম রামः দত্তः নরভ্যः। তারপরে হচ্ছে রামাহ ওটা কি হবে? রামাহ দদাতি দদতি দদতি। রামাহ দদতি নরায় রামাহ দদাতি নরভ্যম দদাতি না দদতি আছে কিন্তু ওটা, ঠিক আছে? দদতি দদতি। রামः দদতি নরেভ্যः। আর পারবো না। ঠিক আছে। তারপরে রাই গাঙ্গুলি মহোদয় আপনি বলুন পঞ্চমীটা। হ্যাঁ স্যার
रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामो आदत्तः नरात् रामो आदत्तः नराभ्यां रामो आदत्तः नरेभ्यः रामः आददति नरात् रामः आददति नराभ्यां रामः आदति नराभ्यः। ঠিক আছে। তারপর কি আছেন? স্যার হ্যাঁ স্যার একটা কথা বলছি, আমার না আজকে না দাঁত তুলেছে, একটু কথা বলার সমস্যা আছে, আমি শুধু একটু শুনবো। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম। তারপর তো একটু দেরি হলো। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম। তারপর নাফিসা খাতুন মহোদয় আপনি বলুন ষষ্ঠী দুইয়ে। হ্যাঁ বলছি। রামः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयः रामः लेखनं करोति मन्त्राणां रामौ लेखनं कुरुतः मन्त्रस्य रामौ लेखनं कुरुतः मन्त्रयः रामौ लेखनं कुरुतः मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रयः रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां। ঠিক আছে। তারপর মৌসুমী পাত্র মধ্যে আপনি বলুন সপ্তমীটা। रामः একটু लिखति সরি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ এই মন্ত্র শব্দটা ফলের মতো হবে তাই তো? না মন্ত্র হচ্ছে রাম মন্ত্রহ পুংলিঙ্গ। আচ্ছা, আর এই করতিটা এটা আলাদা একটা ধাতু। হ্যাঁ আলাদা একটা ধাতু। এই দেখুন 3 নম্বরে আছে হ্যাঁ left side এ। এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা ডাউট আছে, সেটা হচ্ছে স্যার, আমি একটু বলি, মন্ত্র যদি রামের মতো হয় তাহলে আচ্ছা মন্ত্রমটা আছে দ্বিতীয় ঠিক আছে স্যার। আর একটা ডাউট হলো এই দায়ের পরে তয় লেখা আছে, ক্রিয়ের পরে তয় লেখা আছে, আর ওপরে যদি ওঠা যায় তাহলে দেখা যাবে প লেখা আছে ব্র্যাকেটে। এগুলোর মানে কি? কোনটা? দাঁড়ান দেখুন। এই যে দেখুন 1 নম্বর এই বাঁদিকে, হ্যাঁ এই যে লিখো দিয়ে ব্র্যাকেটে প 1 নম্বরে, 2 নম্বরে দা দিয়ে ব্র্যাকেটে আচ্ছা ওটা তয়, তো না এটা উ হর্ষ। সরি উ, হ্যাঁ ওটা হচ্ছে পরস্ময়ী পদী আর এগুলো হচ্ছে উভয় পদী। ও আচ্ছা এগুলো যে উভয় পদী বলেছিলাম না, যেটা আত্মীয়তা দিয়ে হয় হ্যাঁ। পরস্ময়ী পদী হয়। আচ্ছা এগুলো উভয় পদী ধাতু। উ লেখা আছে, এগুলো পরস্ময়ী প লেখা আছে। ওকে ঠিক আছে। আর কাকে বলতে বললাম? হ্যাঁ স্যার বলি। হ্যাঁ বলুন। रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामो लिखतः ग्रामे रामो लिखतः ग्रामयोः रामो लिखतः ग्रामेषु रामः लिखन्ति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखन्ति ग्रामेषु। ঠিক আছে। ঠিক আছে, এবার দেখুন পরের বাক্যটা দেখুন, কর্মণি। ঠিক আছে, কর্মণি লেখা আছে। কর্মণি মানে আমরা কর্মবাচ্য শিখেছি, ঠিক আছে। সেইখানে এবার কিভাবে বাক্যটা তৈরি হবে? এখানে কমন কোনটা আছে? মন্ত্রহা লিখ্যতে। ঠিক আছে, এখানে কমন আছে মন্ত্রহা লিখ্যতে। আর এক্সট্রা নতুন কি যোগ হচ্ছে? নিউ কোনটা জয়েন হচ্ছে? রামেনা, তাই তো? রামেনা যোগ হলে এর 3টে রূপ কি কি হবে? রামেনা, রামাভ্যাম, রামাইহি, তাই তো? এই 7 নম্বর বাক্যটি কিন্তু ব্যাপারে বলছি। কর্মণি, ঠিক আছে। মন্ত্রহা লিখ্যতে এটা কমন।
স্যার এটা কি কর্মবাচ্য? হ্যাঁ, কর্মবাচ্য আছে, ঠিক আছে। মন্ত্রহ লিখ্যতে এটা কমন। এবার এটা এক বচনে, তাহলে দ্বিবচন বহুবচনে কি হবে? এই কমন পোর্শনটা দ্বিবচন বহুবচন কি হবে? মন্ত্রঃ লিখ্যতে রামেনা। না, রামেনটা বাদ দিন, শুধু মন্ত্র লিখ্যতে আমাদের কমন পোর্শন কোনটা আছে? মন্ত্র লিখ্যতে। রামেনটা বোল্ড করা আছে মানে এক্সট্রা যুক্ত হচ্ছে, নতুন যুক্ত হচ্ছে। তাহলে যেমন আগে রামহ লিখতি, রামৌ লিখতঃ, রামাহ লিখন্তি ছিল না, এরকম মন্ত্র লিখ্যতে তারপর নেক্সট কি হবে? রামেণ মন্ত্রৌ লিখ্যতে রামৈ না না, মন্ত্র লিখ্যতে তারপর রামেণ না, রামেন মন্ত্রৌ আমি লিখ্যতে। আসছি না এখন, রামেনও বাদ দিন, আমাদের কমন পোর্শনটা কি হবে? মন্ত্রঃ রামः লিখ্যতে। হ্যাঁ, মন্ত্রः লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যেতে, মন্ত্র লিখ্যেতে। মন্ত্রাः লিখ্যন্তে, ঠিক আছে। মন্ত্রः লিখ্যতে আগের যেমন ছিল রাম, এই যে দেখুন এক নম্বর অক্ষরে দেখুন কমন পোর্শন, কমন তিনটে বাক্য ছিল আমাদের, ঠিক আছে। বোল্ড যেগুলো বোল্ড করা আছে মানে এই যে গাঢ় করা আছে সেগুলো কিন্তু নতুন যুক্ত হচ্ছে, সেগুলো কথা ছিল না। আগে আমাদের কমন পোর্শনটা ভালোভাবে জানতে হবে। রামহ লিখতি, রামৌ লিখতঃ, রামা লিখন্তি ছিল, এখানে কি হবে? মন্ত্রহ লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যেতে, সরি আগেরটা, মন্ত্রহ লিখ্যতে, মন্ত্রৌ লিখ্যেতে, মন্ত্রাহ লিখ্যন্তে, বোঝা গেছে? তার সঙ্গে এবার যুক্ত হবে রামেণ রামাভ্যাম রামৈহি। তাহলে 9টা বাক্য কি কি হবে ভালো করে শুনুন। মন্ত্রঃ লিখ্যতে রামেণ, মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যতে রামৈহি। এটা এক বচন দিয়ে গেল। মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যেতে রামৈহি, দ্বিবচন দিয়ে গেল। এবার বহুবচন দিয়ে, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈহি। বোঝা গেছে? কে বুঝতে পারেননি? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? স্যার আর একবার বলে দিন স্যার, আর একবার একটু বলুন। দেখুন আগেরটা, দেখুন আগেরটার সঙ্গে মেলান। আগেরটা ছিল রামः লিখতি এক বচন, রামৌ লিখতঃ দ্বিবচন, রামাহ লিখন্তি বহুবচন। এক বচনের সঙ্গে প্রথমে নতুন যেটা যুক্ত হচ্ছে তার 3টে বচন যুক্ত হলো ক্রম অনুযায়ী। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান, এরকম হলো, তাই তো? এইখানেও সেম, এখানে খালি কর্মবাচ্য আছে, কি আছে? মন্ত্র লিখ্যতে, এটা কমন। তাহলে এখানে রামः লিখতি ইজ ইকুয়াল টু মন্ত্রः লিখ্যতে, তাহলে রামৌ লিখতঃ ইজ ইকুয়াল টু কি হবে? মন্ত্রৌ লিখ্যেতে, তাই তো? এখানে যেমন লিখতি লিখতঃ লিখন্তি ছিল পরস্মৈপদী, তাহলে আত্মনেপদী কিরূপ হবে? লিখ্যতে লিখ্যেতে লিখ্যন্তে, তাই তো? তাহলে রামः লিখতি ইজ ইকুয়াল টু মন্ত্রः লিখ্যতে, রামৌ লিখতঃ ইজ ইকুয়াল টু মন্ত্রৌ লিখ্যেতে, রামাহ লিখন্তি ইজ ইকুয়াল টু, হ্যাঁ স্যার। 3টে বাক্য পাওয়া গেল। এর সঙ্গে ওখানে যুক্ত হচ্ছিল মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান, এখানে যুক্ত হবে রামেণ রামাভ্যাম রামৈহি, ঠিক আছে। রামেণ রামাভ্যাম রামৈহি, এই 3টে যুক্ত হবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে 3টা কর্মণি মানে কি? কর্মণি কর্মণি মানে কর্ম বাচ্চে, ঠিক আছে। কর্মণি মানে কর্ম বাচ্চে, কর্তরি মানে কর্তৃবাচ্যে, এরকম ব্যবহার হয়। ভাবে মানে ভাব বাচ্চে। তাহলে বলুন দেখি, কে বলবেন প্রথমে 9টা বাক্য এটা দিয়ে? বলবো। প্রথমে জুলি পালি মহোদয় বলুন। মন্ত্রঃ লিখ্যতে রামেণ, মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যতে রামৈহি, মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যেতে রামৈহি, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈহি। আচ্ছা, ঠিক আছে। তারপর কেয়া সরকার মহোদয়। আর কে বলছেন? স্যার বলবো। বলুন।
মন্ত্রः ঠিক আছে, আপনি এরপরে বলবেন। ঠিক আছে, মৌসুমী পাত্র মহোদয় বলুন আপনি আগে। মন্ত্রः লিখ্যতে রামেণ মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম মন্ত্রः লিখ্যতে রামৈः মন্ত্রো লিখ্যেতে রামেণ মন্ত্রো লিখ্যেতে রামাভ্যাম মন্ত্রো লিখ্যেতে রামৈः মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈः। ঠিক আছে, তারপর কে সরকার মহোদয় বলুন। মন্ত্রः লিখ্যতে রামেণ মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম মন্ত্রः লিখ্যতে রামৈः মন্ত্রো লিখ্যেতে রামেণ মন্ত্রো লিখ্যেতে রামাভ্যাম মন্ত্রো লিখ্যেতে রামৈः মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈः। স্যার বলবো? বলুন। মন্ত্রः লিখ্যন্তে রামেণ মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম মন্ত্রাণ লিখ্যতে রামৈः মন্ত্রৌ লিখ্যত রামেণ মন্ত্র কি হবে রূপটা, তারপর মন্ত্র লিখ্যত লিখ্যেতে মন্ত্র এবেতে সে বলতে, তাই না? হ্যাঁ, মন্ত্রৌ লিখ্যেতে রামেণ মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম মন্ত্রৌ লিখ্যেতে রামৈः মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈः। ঠিক আছে, স্যার হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আজকে বলবে? স্যার আমি বলছি। আপনি বলুন। বিদ্যালয় গম্যতে আর ছাত্রে না, এটা দিয়ে বলুন। বিদ্যালয় বিদ্যালয়টা কর্মবাচ্যের কর্মের কর্ম। হ্যাঁ, বিদ্যালয়ः গম্যতে ছাত্রেণ, তাই বলুন। বিদ্যালয়ः গম্যতে ছাত্রেণ বিদ্যালয়ः গম্যতে ছাত্রাভ্যাম বিদ্যালয়ः গম্যতে ছাত্রैः বিদ্যালয়ौ গম্যেতে ছাত্রেণ বিদ্যালয়ৌ গম্যেতে ছাত্রাভ্যাম বিদ্যালয়ৌ গম্যেতে ছাত্রैः বিদ্যালয়াः গম্যন্তে ছাত্রেণ বিদ্যালয়াः গম্যন্তে ছাত্রাভ্যাম বিদ্যালয়াः গম্যন্তে ছাত্রैः। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কর্মণি গেল। তারপরে একটা আছে দেখুন, ত প্রত্যয়। এই প্রত্যয়টা আমরা শিখিনি, কিন্তু বাক্যর ফরম্যাটটা আমরা শিখবো। ঠিক আছে, তাহলে মন্ত্রাহ লিখ্যতে রামেণ এর মানে কি হলো? আচ্ছা, এর মানে একজন বলুন, এক একটা বাক্য একটা মানে বলুন। কে বলবেন? এই 9টা বাক্যের মানেগুলো বলুন। কর্মণিতে যে 9টা বাক্য হলো তার মানেগুলো বলুন। কে বলবে? বলবো স্যার। হ্যাঁ বলুন। একজন রামের দ্বারা একটা করে বাক্য বলুন, একটা করে মানে বলুন। মন্ত্রः লিখ্যতে রামেণ মানে একটি মন্ত্র একজন রামের দ্বারা লিখিত হচ্ছে। মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম একটি মন্ত্র দুজন রামের দ্বারা লিখিত হচ্ছে। মন্ত্রः লিখ্যেতে রামৈः একটি মন্ত্র অনেকজন রামের দ্বারা লিখিত হচ্ছে। মন্ত্র লিখ্যেতে রামেণ। এবার অন্য কেউ বলুন, অন্য কেউ বলুন, দ্বিবচনটা অন্য কেউ বলুন। কে বলবেন? দ্বিবচন কে বলবেন? স্যার কতটা হলো?
দ্বিবচনটা বলতে হবে, মন্ত্র লিখিয়েতে বলতে হবে। স্যার চেষ্টা মন্ত্র স্যার বলবো হ্যাঁ বলুন। মন্ত্র লিখিয়েতে রামেন, অর্থাৎ দুটি মন্ত্র লিখিত হচ্ছে একজন রামের দ্বারা। মন্ত্র লিখিয়েতে রামাভ্যাম, দুটো মন্ত্র লিখিত হচ্ছে দুজন রামের দ্বারা। মন্ত্র লিখিয়েতে রামাইহি, দুটো মন্ত্র লিখিত হচ্ছে অনেকগুলো রামের দ্বারা। তারপরটা কি বলবেন বহুবচনটা? স্যার একটু চেষ্টা স্যার, করছি। বলবো? হ্যাঁ শুক্র আচ্ছা আচ্ছা করুক, উনি করুক, উনি করুক। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার একটু হাইলাইট করুন না জায়গাটা, একটু হাইলাইট করবেন স্যার জায়গাটা। মন্ত্রাহা লিখন্তে রামেন, অনেকগুলো মন্ত্র লিখিত হচ্ছে একজন রামের দ্বারা। হ্যাঁ মন্ত্রাহা লিখন্তে রামেভ্যাম, হ্যাঁ অনেকগুলো মন্ত্র লিখিত হচ্ছে দুজন রামের দ্বারা। হ্যাঁ মন্ত্রাহা লিখন্তে রামৈহি, হ্যাঁ মানে অনেকগুলো মন্ত্র লিখিত হচ্ছে অনেক রামের দ্বারা। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে তাহলে? ঠিক আছে, এরপরেরটা হচ্ছে ক করতে হবে। সেম জিনিসটা সেমই আছে, কিন্তু আগেরটা ছিল ধাতুরূপ, এটা কিন্তু হচ্ছে শব্দরূপ আকৃতি, ক্রিয়াপদ, এটা কিন্তু ক্রিয়া, এর দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, কিন্তু এটা ধাতুরূপ নয়, এটা একটা শব্দরূপী। এই প্রত্যেক সম্বন্ধে আমরা পরে পড়বো, শিখবো পরে, কিন্তু বাক্যের ফরম্যাটটা আমরা দেখে নেবো। এটাও কিন্তু কর্মবাচ্যেই হয়। এর আগে যেমন লিখ্যতে এরকম ছিল, মানে ওটা একটা আত্মনেপদী ধাতু হয়ে যাচ্ছিল, এটা কিন্তু লিখিত মানে রাম শব্দের মতো। ঠিক আছে, এই মন্ত্রের বিশেষণ, লিখিত। ঠিক আছে, তাহলে বাক্যটি কি হবে? কমন তিনটে বাক্য কি কি হবে তাহলে আমাদের? কমন তিনটে বাক্য কি হবে? মন্ত্রः লিখিতः, মন্ত্রৌ লিখিতৌ, মন্ত্রः মন্ত্রः লিখিতः। হ্যাঁ ঠিক আছে, তিনটে বাক্য পাওয়া গেল। আর রামেন রামাভ্যাম রামৈহি থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এই তিনটে কমন একটু বলবেন? মন্ত্র হল মন্ত্রः লিখিতः, মন্ত্রৌ লিখিতৌ, মন্ত্রাः লিখিতাः। ঠিক আছে, লিখিত হওয়াটা হচ্ছে শব্দরূপ হয়ে গেল, অকারান্ত শব্দরূপ, মন্ত্র এর মতনই। মন্ত্র এটার বিশেষণ, তাহলে মন্ত্রতে যে বচন হবে লিখিত হতে সেই বচন। তাহলে মন্ত্রः লিখিতः, মন্ত্রৌ লিখিতৌ, মন্ত্রাः লিখিতাः। বোঝা গেছে? কমন তিনটে বাক্য। কে বলবেন তাহলে প্রথমে, যারা বলেননি আগেরটা? কে বলুন প্রথমে? বলবো? হ্যাঁ বলুন। মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः। না না, মন্ত্রः এক বচনটাই চলবে, তিনটে বাক্য। ও, মন্ত্রः লিখিতः রামেষু, রামৈহি। রামৈ, মন্ত্রৌ লিখিতৌ বলুন, যুক্ত কোনটা হচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে না কিছু? অন্যরা শুনতে পাচ্ছেন কিছু? না স্যার, শোনা যাচ্ছে না। শোনা গেল আমারটা? না না, শোনা যায়নি, আপনি আরেকবার বলুন। মানে আচ্ছা। দ্বিবচন থেকে শোনা প্রথম যায়নি। থেকে বলবো? দ্বিবচন থেকে। আচ্ছা, মন্ত্রৌ লিখিতৌ রামেণ, মন্ত্রৌ লিখিতৌ রামাভ্যাম, মন্ত্রৌ লিখিতৌ রামৈহি, তারপর মন্ত্রা লিখিতা রামেণ, নেটওয়ার্ক প্রবলেম। মন্ত্রা লিখিতা রামাভ্যাম, মন্ত্রা লিখিতা
রামৈহি। ঠিক আছে, নেক্সট কে বলবেন? বলেন। বলবো স্যার? হ্যালো, হ্যাঁ, নাফিসা খাতুন মহোদয় বলুন। হ্যাঁ বলছি। মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামैः, মন্ত্রौ লিখিতौ রামেণ, মন্ত্রौ লিখিতौ রামাভ্যাম, মন্ত্রौ লিখিতौ রামैः, মন্ত্রাः লিখিতः রামেণ, মন্ত্রাः লিখিতः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতः রামैः। ঠিক আছে, আর স্যার বলবো? বলুন। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, मन्त्रौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्यां, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिताः रामाभ्यां, मन्त्राः लिखिताः रामैः। ঠিক আছে, লিখিত একটা শব্দরূপের মতনই হচ্ছে, মন্ত্রর মতন। হ্যাঁ হ্যাঁ, শব্দরূপের মতনই হবে ওটা। ঠিক আছে, এবার এর মানেটা কি হচ্ছে? আমাদের কাছে এই মন্ত্র ওয়াজ রিটেন বাই রাম, ওয়াজ রিটেন, এটা কিন্তু অতীতকালে হয়ে গেল। মন্ত্র লিখিত হয়েছিল রামের দ্বারা, একটি মন্ত্র লিখিত হয়েছিল একজন রামের দ্বারা, এরকম মিনিংটা হবে। ঠিক আছে, মন্ত্র লিখিতাহ রামেন, এই ত প্রত্যয়টা এই যে লেখা আছে দেখুন, ত কয় তয় লেখা আছে, দেখতে পাচ্ছেন? কয় তয়, এটা একটা প্রত্যয়, লিখ ধাতুর সঙ্গে এই প্রত্যয়টা যুক্ত হয়ে লিখিত এরকম রূপ হয়। ঠিক আছে, এটা হচ্ছে কর্মবাচ্য হয় এবং অতীতকালে হয়। তাহলে এমনি কর্মবাচ্য বলে লিখ্যতে এর অর্থ কি? লিখিত হচ্ছে বা লিখিত এরকম অর্থ, তাই তো? লিখিত মানে লিখিত হয়েছিল, বুঝা গেছে? অতীতকাল। বাচ্চাটা কিন্তু একই, কর্মবাচ্য মানে ওই অর্থটাই হচ্ছে, প্যাসিভ ভয়েস, কিন্তু অতীতকালে। মন্ত্র লিখিত রামেনা মানে একটি মন্ত্র লিখিত হয়েছিল একজন রামের দ্বারা। ঠিক আছে, একটি মন্ত্র লিখিত হয়েছিল একজন রামের। তাহলে মানেগুলি কে বলবেন এবার? লিখ অ্যাকচুয়ালি ধাতু রূপ, কিন্তু এখানে শব্দ রূপের মতো ইউজ হচ্ছে, মানে মন্ত্রের ওই প্রত্যয়টা যুক্ত হয়ে শব্দরূপ হয়ে গেছে। কিছু কিছু প্রত্যয় আছে যেগুলো ধাতুর সঙ্গে যুক্ত হলে একটা নতুন শব্দরূপ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো এটা কিসের মতো, কোন শব্দের মতো হচ্ছে? এটা রাম শব্দের মতোই চলে। রাম শব্দ। তাই কোনগুলোর মধ্যে আপনি এক বচন তিনটে বলুন এবং মানেগুলো বলুন। না হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, মন্ত্রাহ লিখিতাহ রামেণ, একটাই মন্ত্র একজন রামের দ্বারা লেখা হচ্ছে। হচ্ছে না, হয়েছে, মন্ত্রাহ পাস্ট টেন্স কিন্তু এটা। হয়েছে, সরি স্যার, একজন রামের দ্বারা লেখা হয়েছে। তারপরে মন্ত্রাহ লিখিতাহ রামাভ্যাম, একটাই মন্ত্র দুজন রামের দ্বারা লেখা হয়েছে। হ্যাঁ, তারপর মন্ত্রাহ লিখিতাহ রামাইহি, একটা মন্ত্র অনেকগুলো রামের দ্বারা লেখা হয়েছে। ঠিক আছে, এবার একটা শেফালীনাথ মহোদয়া বলুন আপনি। বলুন। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। মন্ত্রः লিখিতः, লিখিতটা না, মন্ত্র লিখিত হয়ে গেছে, এক বছর দিয়ে হয়ে গেছে, দু বছর দিয়ে বলুন। মন্ত্রও লিখি, ওটা কি লিখিত হয়ে থাকবে? না না, পড়া হলো তো। মন্ত্র হলে লিখিত, মন্ত্র হলে লিখিত হয়ে যাবে। লিখিত, ও হ্যাঁ হ্যাঁ, ওরকম একই রকম হবে। মন্ত্র লিখিত
রামেণ মানে হচ্ছে দুটো মন্ত্র রামের দ্বারা লেখা হয়েছিল। না, একটা রামের দ্বারা দুটো মন্ত্র লেখা হয়েছিল। লেখা হয়েছিল। হয়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে তারপর তারপরে হচ্ছে মন্ত্র লিখিত রামাভ্যাম, দুটো মন্ত্র দুটো রামের দ্বারা লেখা হয়েছিল। তারপরে হচ্ছে মন্ত্রাহা লিখিতাহা রামৈহি, অনেকগুলো মন্ত্র অনেকগুলো রামের দ্বারা লেখা হয়েছিল। বহু বচনটা কি বলবেন? হ্যাঁ বলুন। মন্ত্রাহ লিখিতাহ রামেণ, অনেকগুলি মন্ত্র একটি রামের দ্বারা লেখা হবে। হবে না, মন্ত্রাহ লিখিতাহ হয়েছিল, অতীতকাল। হয়েছিল। মন্ত্রাহ লিখিতাহ রামাভ্যাম, অনেকগুলো মন্ত্র দুটি রামের দ্বারা লেখা হয়েছিল। মন্ত্রাহ লিখিতাহ রামৈহি, অনেকগুলো মন্ত্র অনেকগুলো রামের দ্বারা লেখা হয়েছিল। ঠিক আছে। তারপর তাহলে এরকম লিখিত এটা আছে, তাই তো? এবার লিখ ধাতুর সঙ্গে ত প্রত্যয় করে লিখিত হলো। এরকম ধাতু আছে, যেমন গম ধাতুর সঙ্গে করলে গতহ হবে, ঠিক আছে? গত আমরা শুনেছি তো, গত শব্দটা শুনেছি আমরা বাংলাতে, সেটা হচ্ছে গম ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে গত। তাহলে বিদ্যালয় গতহ রামেণ, এর মানে কি কি হবে? রাম বিদ্যালয় দ্বারাও রাম। বিদ্যালয়ে মানে বিদ্যালয়ে গমন করা হয়েছে। হয়েছিল। বিদ্যালয় গিয়েছিল, হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, একজন রামের দ্বারা একটি বিদ্যালয়ে গমন বিদ্যালয় করা হয়েছিল। গমন করা হয়েছিল। তারপর খাদ ধাতু খাদিতহ, বুঝা গেছে? খাদিতহ। এরকম ক্রীড ধাতু, যেটা ক্রীডতি হয়, ক্রীডিতহ। হসতি হসিতহ, এরকম রূপগুলো হয়, ঠিক আছে? ভবতি ভূতহ, ক্রিডটা একবার বলুন স্যার। ক্রীডিতহ, মানে দীর্ঘই দয় হস্যি ত, ক্রীডিত, ঠিক আছে? হসিত, লিখিত, খাদিত, অর্চিত, পূজিত, ঠিক আছে? এরকম অনেক রূপ হবে, বুঝা গেছে? এই প্রত্যেক সম্বন্ধে আমরা আবার পরে পড়বো ডিটেলসে। তাহলে মানেটা কি বুঝতে হবে? তাহলে ত প্রত্যয়ে মন্ত্র লিখিত রামেণ মানে পাস্ট টেন্সে এবং কর্মবাচ্যে, প্যাসিভ, অ্যাক্টিভ কিন্তু না। ঠিক আছে, এরপর পরের বাক্যটা আছে দেখুন, মন্ত্র লেখনীয় রামেণ, এটাও কিন্তু লিখিত, এটাও যেমন একটা শব্দরূপ হয়ে গেছিল, লেখনীয় এটাও কিন্তু শব্দরূপ। এখানে কৃত্য প্রত্যয় যুক্ত হয়েছে, কিছু কৃত্য প্রত্যয় সেগুলো যুক্ত হয়েছে। এবার লেখনীয় এটাও কিন্তু শব্দরূপ এবং এটাও মন্ত্র এর বিশেষণ। যেমন আগের বাক্যটা যেমন হলো মন্ত্র লিখিত, যেমন এর মন্ত্র লেখনীয়। তাহলে এখানে তিনটে কমন বাক্য কি হবে? মন্ত্র লেখনীয়, মন্ত্র লেখনীয়, মন্ত্রাহ লেখনীয়াহ। বোঝা গেছে? আগেরটা যেমন লিখিত লিখিত লিখিতাহা, এটা লেখনীয় লেখনীয় লেখনীয়াহ, ঠিক আছে? দ্বিবচনটা আরেকবার একটু বলুন না, উচ্চারণটা একটু। লেখনীয়াহ লেখনীয় লেখনীয়াহ। এক বচন হচ্ছে লেখনীয়াহ, যেমন রামঃ, রামৌ লেখনীয়ৌ, রামাহ লেখনীয়াহ, ঠিক আছে? তাহলে এখানে
বাক্য কি কি হবে কে বলবেন? ফার্স্ট তিনটা বাক্য কি হবে? স্যার বলবো? কে বলবেন? বলবো স্যার? বলুন মৌসুমী পাত্র মধ্যে বলুন। মন্ত্রः লেখনীয়ः রামেণ মন্ত্রः মন্ত্রः লেখনীয়ः রামাভ্যাं মন্ত্রः লেখনীয়ः রামেভ্যः মন্ত্রো লেখনীয় না রামেণ রামেচ্ছা কি করে হবে? এই সরি রামৈঃ মন্ত্রः লেখনীয়ः রামৈঃ হ্যাঁ মন্ত্রো লেখনীয় রামেণ মন্ত্রো লেখনীয় রামাভ্যাं মন্ত্রো লেখনীয় রামৈঃ মন্ত্রাः লেখনীয়াः রামেণ মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাं মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ। ঠিক আছে, আর কে বলবেন? এই লেখনীয় স্যার বলবো? শব্দটা কিভাবে change হচ্ছে একবার বলবেন প্লিজ আরেকবার। কোনটা কোনটা? এই লেখনীয় শব্দটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ওই একই লিখিত যেমন চেঞ্জ হচ্ছিল, লিখিত হ্যাঁ। কিভাবে না চেঞ্জ হচ্ছিল? সেটা বুঝেছি, মানে কোন টেবিলটা অনুযায়ী? রাম শব্দ অনুযায়ী। রাম আচ্ছা, রাম রাম শব্দের, রামা। হ্যাঁ রাম শব্দের মানে হ্যাঁ এক বচন, দেখুন মন্ত্র হয় এক বচন হলে লেখনীয় হয় এক বচন হবে, মন্ত্র দ্বিবচন হলে লেখনীয় দ্বিবচন। না তা বলছি না, মানে কোন ইয়েটা হবে আর কি, প্রথমা দ্বিতীয়া? হ্যাঁ প্রথমা প্রথমা, লেখনীয় হয় লেখনীয়, লেখনীয় হলো প্রথমাই তো। এটা বুঝেছি হ্যাঁ। প্রথমা। আচ্ছা, কর্তা হিসেবে হবে। আচ্ছা না কর্তা নয়, এখানে কিন্তু হুম কর্মবাচ্য হচ্ছে সবগুলোই। কর্মবাচ্য হলে প্রথমা কিসে হয়? কর্মেতে প্রথম হয়, তাই তো? তাহলে মন্ত্র কিন্তু এখানে কর্ম, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সেটাতে প্রথমা হয়েছে এবং তার কারণে এই লেখনীয় এটা তাকে অনুসরণ করবে, যে কর্ম যে প্রধান। যেমন যদি ক্রিয়াপদ হয়, আগের দিন বোঝালাম না, যদি লিখ্যতে, হ্যাঁ। লিখ্যদের ক্রিয়াপদ বলে একে কাকে অনুসরণ করছিল? মন্ত্রকে। কেন? কর্মবাচ্যে কর্মই প্রধান, তখন তো প্রধান তাকে এখানে, সবাই হ্যাঁ। অনুসরণ করবে। তাহলে লিখ্যতে যেমন মন্ত্রকে অনুসরণ করছিল, মন্ত্র লিখ্যতে, মন্ত্র লিখিয়েতে, মন্ত্রাহা লিখ্যন্তে, যেমন লেখনীয় লিখিত এইগুলো কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে এগুলোর দ্বারাই। এগুলো শব্দরূপে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু এগুলো তো একটা ধাতু থেকে নিষ্পন্ন, তাই এগুলো দ্বারা কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে। লিখিত মানে লিখিত হয়েছিল, এটাও কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে, তাই তো? হুম তো এগুলো কিন্তু কাউকে একটা অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে? কর্মকেই, যে প্রধান তাকে অনুসরণ করবে। তাহলে মন্ত্র এখানে কর্ম, তাই এক বচন থাকলে লেখনীয় এক বচন, দ্বিবচন থাকলে দ্বিবচন, বহুবচন থাকলে বহুবচন। ঠিক আছে, হুম হুম কে বলবেন? স্যার বলবো? হ্যাঁ, বলুন। বলুন প্রথমে জুলি পালি মহোদয় বলুন, তারপর কে আসেন মহোদয় বলুন। मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाभ्यां मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः। তারপর কে আসেন মহোদয়? মন্ত্রः লেখনীয়ः রামেণ মন্ত্রः লেখনীয়ः রামাভ্যাं মন্ত্রः লেখনীয়ः রামৈঃ মন্ত্রো লেখনীয়ौ রামেণ মন্ত্রো লেখনীয়ौ রামাভ্যাं মন্ত্রো লেখনীয়ৌ রামৈঃ মন্ত্রাः লেখনীয়াः রামেণ মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাं মন্ত্রাः লেখনীয়াः রামৈঃ। ঠিক আছে, এবার এইটার অর্থ কি হলো? এর অর্থ হচ্ছে উচিত। এই যে কৃত্য প্রত্যয় গুলো এগুলো উচিত অর্থে হয়, মানে একটি মন্ত্র লেখা উচিত একজন রামের দ্বারা, ঠিক আছে, লেখা উচিত, এরকম উচিত অর্থে হয়। স্যার বাংলায় আমরা যেরকম করণীয় বলি, হ্যাঁ করণীয় মানে করা উচিত, সেইটাই করা সেটা উচিত বিধাতুর এইরকম উত্তর। লেখনীয় মানে যেটা বুঝলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বিধাতুর উত্তর একটা যে প্রত্যয়টা হয়ে করণীয় হয়েছে, লিখ ধাতুর উত্তর সেই প্রত্যয় হয়ে লেখনীয় হয়েছে, ঠিক আছে।
স্যার বাংলাতে আমরা ওই পূজিত লিখিত গত হ্যাঁ, হ্যাঁ, এইগুলো ব্যবহার করি, বাকিগুলো same করি না। ওই মানেটাও বোধহয় ওইখানে যেটা হ্যাঁ, লিখিত একদম গত ওই একদম একই একই ওখান মানেটা থেকেই আসছে, ওই মানেটাই, ওই শব্দটাই। ওই ভাবটা আসছে। হুম, ঠিক আছে। লেখনীয় মানে লেখা উচিত, তাহলে মন্ত্র লেখনীয় রামের মানে একটি মন্ত্র লেখা উচিত একজন রামের দ্বারা। এরকম করে মানেগুলো বলুন। ফার্স্টে কে বলবেন? শ্রাবণ। স্যার একটু একটু কথা বলে, হ্যাঁ কথা বলুন। বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হচ্ছে কথা বলতে। ঠিক আছে স্যার, বলবো? না না ঠিক আছে, অসুবিধা হলে বলতে হবে না, অবশ্যই বলুন। ঠিক আছে। কে বলবেন তাহলে? স্যার বলবো বলবো? স্যার? শ্রাবন্তী আদক মহোদয়, আপনি বলবেন? হ্যাঁ স্যার। বলুন মানেগুলো, এক বছরের মানেগুলো বলুন। মন্ত্র লেখনীয় রামেণ, মানে কি? একটা রামের দ্বারা একটা মন্ত্র লেখা উচিত। হ্যাঁ, তারপর মন্ত্র লেখনীয় রামাভ্যাম, দুটো রামের দ্বারা একটা মন্ত্র লেখা উচিত। হ্যাঁ, মন্ত্র লেখনীয় রামৈহি, মানে মানে অনেকগুলো রামের দ্বারা একটা মন্ত্র লেখা উচিত। ঠিক আছে। তারপর দ্বিবচন কে বলবেন? স্যার আমি বলছি, হ্যাঁ বলুন। মন্ত্র লেখনীয় রামেণ, একজন রামের দ্বারা দুটো মন্ত্র লেখা উচিত। মন্ত্র লেখনীয় রামাভ্যাম, দুজন রামের দ্বারা দুটো মন্ত্র লেখা উচিত। মন্ত্র লেখনীয় রামাইহি, অনেকজন রামের দ্বারা দুটো মন্ত্র লেখা উচিত। ঠিক আছে। তারপর বহুবচন স্যার আমি বলবো? বলুন। মন্ত্রাহ লেখনীয়াহ রামেণ, একজন রামের দ্বারা অনেকগুলি মন্ত্র লেখা উচিত। মন্ত্রাহ লেখনীয়া রামাভ্যাম, দুজন রামের দ্বারা অনেকগুলো মন্ত্র লেখা উচিত। মন্ত্রাহ লেখনীয়া রামৈহি, অনেকগুলো রামের দ্বারা অনেকগুলো মন্ত্র লেখা উচিত। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু অনেকগুলি বাক্য পেয়ে গেছি আমরা, তাই তো? এগুলো প্র্যাকটিস হ্যাঁ স্যার, হ্যাঁ। প্র্যাকটিস করবেন এবং মানেগুলো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ঠিক আছে, বলে বলে প্র্যাকটিস করবেন। কিছুই না, সহজ, একটুখানি খালি বুঝে নিতে হবে কি ব্যাপারটা হচ্ছে, তারপরে কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে শব্দরূপগুলো পড়া হলো, আর কাজ যেটা দেয়া আছে সেটা আপনারা করবেন। ঠিক আছে, সকলেই কিন্তু অবশ্যই করবেন, অনেকে করছেন না কিন্তু হ্যাঁ স্যার। করবেন অবশ্যই সকলে। ঠিক আছে, যাদের অসুবিধা হয় তাদের ঠিক আছে, প্রবলেম নেই, কিন্তু যাদের অসুবিধা নেই কিন্তু তারা অবশ্যই করবেন। ঠিক আছে, কাজগুলি করবেন এবং এই বাক্যগুলি প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে ধাতুরূপ সাধারণ গুলো কিন্তু আবৃত্তি করে মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের বাক্য গঠন করতে গেলে কিন্তু ওই বিভক্তি প্রয়োগ করতেই হবে। এই শব্দের এই বিভক্তি, এই শব্দের এই বিভক্তি, ঠিক আছে, তখন কিন্তু প্রবলেম হবে মনে না থাকে। ঠিক আছে, আর কিন্তু আজকের ক্লাস থেকে কিছু প্রশ্ন? আচ্ছা বলছি যে মহি শব্দ আর শেপ ধাতু রিট যে রূপটা, ওই দুটো কি যেরকম আগে করে পাঠিয়েছিলাম ওরকম কি করে পাঠাবো হ্যাঁ হোমওয়ার্কে? অবশ্যই, পাঠালে তো খুবই ভালো, অবশ্যই পাঠাবেন। ওটা বললেন একটু বুঝলাম না। হ্যাঁ, ওই যে মৌসুমী পাত্র মহোদয় বললেন কি বুঝলাম না।
তো বলছেন ওই লিখে মুখস্থ করে লিখে হোম মানে হোম টাস্ক থাকবে কিনা জিজ্ঞেস করলেন। দেব ধাতুর লিড আর ভূ ধাতুর লিডটা, রিটটা আর মতির শব্দ আর রূপটা। মতি শব্দটা। শুরুতে কি পড়ালেন? মূর্তি আর কি মতিটাই, যারা যারা মতি পারবেন তারা মতিটা করবেন, আর যারা মতির সঙ্গে ভূ ধাতুর লিডটা পারবেন তারা করবেন সেটা। লিড লাগার তো কিছু নেই না, ভবতী জানলে ভবিষ্যৎই হয়ে গেল। ভবিষ্যতে ভবিষ্যৎ ভবিষ্যন্তি ভবিষ্যৎ ওটা আর মুখস্থ করার কিছু নেই। স্যার আজকে শুরুতে কি করালেন একটু বলবেন? শুরুতে শব্দ ধাতুর পড়িয়েছি, পাঠ করি শব্দ ধাতু। ও আচ্ছা আচ্ছা। যেগুলো আমরা পড়েছি আগেই পাঠ, নতুন কিছু নতুন বলতে খালি ভূ ধাতু আর শব্দ লিড লগারটা আমরা পড়েছি নতুন, আর বাকি সবগুলোই পুরোনো যে শব্দগুলো সেগুলো পাঠ করেছি আমরা। স্যার ভিডিওটা পেয়ে যাওয়া বড় না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। যেমন মন্ত্র লেখনীয়, এরকম জায়গায় বিদ্যালয় গমনীয়, ঠিক আছে। কার্যম করণীয়ম, ঠিক আছে। তাহলে মন্ত্র লেখনীয় হলো, যদি হতো ধরুন এরকম হতো কিছু, গমনীয় আছে, সেখানে আছে ধরুন সীতা, তাহলে কি হবে? নাকি সীতা, এটা গমনীয়া। গমনীয়া হয়ে যাবে তখন, ঠিক আছে। মন্ত্র বলে লেখনীয় বা গমনীয় হলো, সীতা হলে লেখনীয়া বা গমনীয়া। যদি ফলম হতো, ফলম খাদ লেখনীয়, ফলম খাদ নিয়ম, ফলম হ্যাঁ খাদ নিয়ম। এরকম চেঞ্জ হবে, ঠিক আছে। লিঙ্গ অনুযায়ী চেঞ্জ হবে কিন্তু ওইগুলো। লিখিত মন্ত্র লিখিত, ফলম হলে খাদ ধাতুর কি হবে? খাদিত থেকে কি হবে? ফলম খাদনীয়ম। ফলম খাদ নিয়ম, আর অপ্রত্যয় করলে খাদিতম, এরকম হবে, ঠিক আছে। এরকম কিন্তু লেখনীয়, করণীয়, গমনীয়, খাদনীয়, হসনীয়, এরকম কিন্তু এই রূপগুলো হবে। অর্চনীয়, পূজনীয়, ঠিক আছে। আর কিছু কারো বলার আজকে ক্লাসে বা কিছু জিজ্ঞাসা? শেষেরটা একবার বলে দেবেন কি বলছিলেন? সীতা লেখনীয়। হ্যাঁ, এই যে আমি বললাম না, যে আমি বললাম কি, যে ধরুন মন্ত্র লিখ্যতে, এইখানে আমি কি বললাম? কর্মবাচ্য যেহেতু আছে তাই কর্মকে কিন্তু অনুসরণ করবে, কর্ম যেহেতু প্রধান কর্মকে অনুসরণ করবে। এবার মন্ত্র লিখ্যতে, এই লিখ্যতে এটা হচ্ছে একটা ধাতুরূপ, তাই তো? লিখ্যতে ধাতুরূপ তো, ধাতুরূপের কি কি হতে পারে? পুরুষ আর বচন, পুরুষ আর বচন, তাই তো? ধাতুরূপের আর লিঙ্গ হয় কি? লিঙ্গ হয় না। তাহলে কি দেখতে হবে? পুরুষ আর বচন। তাহলে সেই কর্ম অনুযায়ী তার পুরুষ আর বচন হবে। মন্ত্র হলে লিখ্যতে হবে, অহম হলে লিখিয়ে হবে, ত্বম হলে লিখ্যসে হবে, তাই তো? কিন্তু যখন লিখিত, লেখনীয়, এইগুলো ক্রিয়াপদ এইরকম রূপ নেবে, শব্দরূপের রূপ নেবে, তখন কিন্তু তখনও কর্মকে অনুসরণ করবে, তাই তো? কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করবে, কিন্তু তখন যেহেতু শব্দরূপ গেল, তখন বিভক্তি বচনটা তো দেখবেই, তার সঙ্গে লিঙ্গটাও কিন্তু দেখবে, তাই তো? যেমন যদি কর্মের যে লিঙ্গ, সেই লিখিত বা লেখনীয় এই শব্দটারই সেই লিঙ্গই হবে। যেমন যদি সীতা থাকতো, এখানে মন্ত্র পুংলিঙ্গ ছিল, তাই তো? তাই লিখিত এরকম পুংলিঙ্গ হলো। যদি থাকতো ফলম, তাহলে লিখিতম এরকম হতো। যদি থাকতো সীতা, তাহলে লিখিতা এরকম হতো। এটা বলতে চাইছি। এইগুলোর ক্ষেত্রে লিঙ্গটাকেও কিন্তু অনুসরণ করবে, ঠিক আছে। মন্ত্র লিখিত, সীতা লিখিতা, ফলম লিখিতম, এরকম হবে। সেরকম মন্ত্র লেখনীয়, সীতা লেখনীয়া, ফলম লেখনীয়ম,
এরকম, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। কারো কিছু বলার? শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার, শ্রু ধাতুটা তাহলে শ্রোতুম আর শ্রবণীয়ম হবে? হ্যাঁ, শ্রবণীয়। তাহলে আজকে এখানেই শেষ করি ক্লাস। আর কারো কিছু বলার থাকলে বলুন, তাহলে এখানেই শেষ করবো। ঠিক আছে দাদা, আজকে এখানেই শেষ করবো। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি স্যার।